নমস্কার বন্ধুরা, ঘর ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার রেসিপি আলু দিয়ে মাংসের ঝোল। আলু দিয়ে মাংসের ঝোল কার না ভালো লাগে। তো চলুন, আলু দিয়ে মাংসের ঝোল বানানোর জন্য আমি প্রথমে একটা পাত্রে 1 কিলো মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো খুব সুন্দর ফ্রেশ। এরপর এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর কিছুটা চিকেন মশলা আর 1 চামচ নুন দিয়ে দিলাম। এরপর আমি আধ বাটি টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর আমি ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব। আমার মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। এরপর এদিকে আমি মাংস রান্নার জন্য পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে রেখেছি আর ধনেপাতা কুচি, আর এদিকে আমি আদা রসুন বাটা আর শুকনো মরিচ কাজু একসঙ্গে বেটে নিয়েছি। এরপর আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে গেলে মাংসের জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা প্লেটে করে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি 2 চামচ জিরে, একটা তেজপাতা, 2টো দারুচিনি আর 2টো এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার তার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা যে মাঝখান থেকে ফাটিয়ে রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি। তারপর আমি আবার পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আবারও আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আদা রসুনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পর এবার আমি ভালোভাবে নেড়ে নেব, ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। এবার আমি 2 মিনিটের জন্য মাংসটা ঢেকে রান্না করব। 2 মিনিট আমার হয়ে গেছে। দেখুন তেলটা ছাড়া আরম্ভ করছে মাংস থেকে। আবার আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। আবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার আমি মাংস আর আলুটা ভালোভাবে একসঙ্গে কষে নিচ্ছি।
এবার আমি আরও 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। এবার আমি চাপাটা খুলে নিচ্ছি। আবার কিছুক্ষণের জন্য মাংসটা কষিয়ে নেব। এরপর আমি শুকনো মরিচ আর কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোও আমি দিয়ে দেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার সময় আমি নুন দিয়েছিলাম, আবারও দিয়ে দিলাম। আবার আমি 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। দেখুন 2 মিনিট হয়ে গেছে, মাংসের ভেতর থেকে কিভাবে তেল ছেড়ে ছেড়ে আসছে। আবার আমি কিছুটা কষিয়ে নেব মাংস। এরপর আমি আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। প্রথমেই আমি ম্যারিনেট করার সময় 1 চামচ দিয়েছিলাম, আবারও আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আবার আমি চাপা দিয়ে 2 মিনিট রান্না করে নেব মাংসটা আমার প্রায় কষানোই হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর মাংসটা কিন্তু প্রায় কষাই হয়ে গেছে। এরপর আমি এতে আগে থেকে আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি দিয়ে দেব। যে কোনো তরকারিতে আপনারা গরম জল ব্যবহার করবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হবে। এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে মাংসটা মিশিয়ে দিলাম। এবার আমি মাংসটা ফুট উঠতে আমি একটু চাপা দিয়ে 2 মিনিটের জন্য রেঁধে নিলাম। এরপর আমি এক খাদি লেবুর রস ভালোভাবে চারিদিকে নিচড়ে দিলাম। তারপর আমি উপর থেকে 1 চা চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর আমি মাংসের ঝোলটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম। তো আমার মাংস রান্না প্রস্তুত হয়ে গেছে, এবার আমি পরিবেশন করব। এভাবে আপনারা মাংসের ঝোল বাড়িতে আলু দিয়ে মাংসের ঝোল বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো টেস্টি হয়েছে, ভাতের সঙ্গে আরও সুস্বাদু লাগবে। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লেগ পিসটা দেখুন, দেখেই খেতে যেন মন করছে। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।